বাংলাদেশে করলা অন্যতম প্রধান সবজি। স্বাদে তিক্ত হলেও সকলের নিকট এটি প্রিয় সবজি হিসেবে পরিচিত। স্বাদের পাশাপাশি করলার ঔষধি গুণ রয়েছে। বহুমূত্র, চর্ম, বাত, হাঁপানি রোগের চিকিৎসার জন্য করলার রস ব্যবহার হয়ে থাকে। এতে প্রচুর পরিমাণে খনিজ ও খাদ্যপ্রাণ রয়েছে। এছাড়া এতে ক্যালসিয়াম ও লৌহ রয়েছে। বাংলাদেশের যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা প্রভৃতি এলাকায় ব্যাপকভাবে করলা চাষ হয়ে আসছে। দেশের প্রায় সব অঞ্চলেই উঁচু জমিতে এর চাষ করা যায়। সারা দেশেই বাণিজ্যিকভাবে এই করলা চাষ হয়ে থাকে। শুরুতেই বাংলাদেশে চাষ উপযোগী কয়েকটি উন্নত মানের করলা জাত সম্পর্কে জেনে নেওয়া যাক। করলার উন্নত জাতের মধ্যে রয়েছে বাড়ি করলা 1, বাড়ি করলা 2, বাড়ি করলা 3, বাড়ি করলা 4, বাড়ি হাইব্রিড করলা 2, বাড়ি হাইব্রিড করলা 3, গজ করলা, টিয়া, তাজ ইত্যাদি। উপযোগী মাটি ও জলবায়ু। উচ্চ আর্দ্র আবহাওয়ায় করলা ভালো জন্মায়। পরিবেশগতভাবে এটি একটি কষ্ট সহিষ্ণু উদ্ভিদ। মোটামুটি শুষ্ক আবহাওয়ায় এটি জন্মায়। বৃষ্টিপাত এর জন্য খুব ক্ষতিকর নয়, তবে জলাবদ্ধতা সহ্য করতে পারে না। অতিরিক্ত বৃষ্টিপাতে পরাগায়ন বিঘ্নিত হতে পারে। তাই শীতের 2-1 মাস বাদ দিলে বাংলাদেশে বছরের যে কোনো সময় করলা চাষ করা যায়। জৈব সার সমৃদ্ধ দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে ভালো হয়। বছরের যে কোনো সময় করলা চাষ সম্ভব হলেও এদেশে প্রধানত খরিফ মৌসুমেই করলা চাষ হয়ে থাকে। ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে যে কোনো সময় করলার বীজ বোনা যেতে পারে। কেউ কেউ জানুয়ারি মাসেও বীজ বুনে থাকেন, তো এ সময় তাপমাত্রা কম থাকায় গাছ দ্রুত বাড়তে পারে না, ফলে আগাম ফসল উৎপাদনে তেমন সুবিধা হয় না। করলার জন্য হেক্টর প্রতি 6 থেকে 7 কেজি বীজের প্রয়োজন হয়। খরিফ মৌসুমে করলার জন্য এমন স্থান নির্বাচন করতে হবে যেখানে পানি জমার সম্ভাবনা নেই। বাণিজ্যিকভাবে চাষের জন্য প্রথমে সম্পূর্ণ জমি 4 থেকে 5 বার চাষ ও মই দিয়ে প্রস্তুত করে নিতে হয়, যাতে শিকড় সহজেই ছড়াতে পারে। জমি বড় হলে নির্দিষ্ট